নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করবার পূর্বে আমরা গুরু প্রণাম মন্ত্র দিয়ে আলোচনা শুরু করব। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সর্বপ্রথমে আমি আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ ও উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আজকের আলোচনাটা আমরা একটু অন্যরকম করব, ভক্তি নিয়ে করব। আলোচনাটা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। আজ আমরা যেই বইটি থেকে পাঠ করব সেই বইটির নাম হচ্ছে নারদীয় ভক্তিসূত্র। আজকে থেকে আলোচনা শুরু হচ্ছে নারদীয় ভক্তিসূত্রের। আমি ভূমিকা থেকেই পাঠ করব। যাদের যাদের নারদীয় ভক্তিসূত্র বইটি পড়া নেই তাদেরও বুঝতে সুবিধা হবে। সকলকে প্রণাম। নারদীয়, আমরা সবাই সবসময় বলি যে নারদকে বলা হয় যে তিনি ভক্তির সূত্রের প্রণেতা। তো তিনি যেভাবে ভক্তি টাকে দেখেছেন এবং তার দৃষ্টিতে ভক্তির সংজ্ঞাটা কি সেটা আমরা তার সূত্রগুলো পড়লে আমরা জানতে পারি। এবং আমরা সবাই যেটা মনে করি, সাধারণ আমরা সবাই, যে ভক্তি পথটাই হচ্ছে সব থেকে সহজ সরল পথ, এবং বেশিরভাগ সবাই আমরা মোটামুটি ভক্তি পথটাকেই সবসময় সহজ বলে সবার আগে সেটাই বেছে নিই। কিন্তু এখানে আমরা জানবো ভক্তিপথটা সহজ হলেও কিন্তু সহজ না, আরো বেশি কঠিন বলা যেতে পারে। ভূমিকা দিয়ে শুরু করি। নারদ বলছেন ভক্তি পথই ভগবান লাভের সহজতম পথ। তিনি কি বলছেন? যে ভক্তি পথই ভগবান লাভের, ঈশ্বর লাভের একমাত্র সহজতম পথ। এই যে ভক্তি পথ দিয়ে যাই বা জ্ঞান পথ দিয়ে যাই বা কর্মপথ দিয়ে যাই, যেই পথ দিয়ে যাই না কেন, আমরা কিন্তু যে কোনো গ্রন্থে একটা জিনিস পাবো, যে প্রত্যেকটা জায়গায় কিন্তু সবাই একটা কথা বলছে, ভগবান লাভ, ঈশ্বর লাভ আসল জিনিস। কিন্তু সে তুমি যেই পথ দিয়েই তুমি যাও না কেন, যেই পথটাকে তুমি তোমার উচিত বলে মনে করো না কেন, ভক্তিপথ বা ভক্তিযোগ হলো ভালোবাসার মাধ্যমে ভগবান লাভের পথ। বলছে ভক্তিপথ বা ভক্তিযোগ হলো ভালোবাসার মাধ্যমে, ঈশ্বরকে ভালোবাসার মাধ্যমে, ভগবানকে ভালোবাসার জন্য এবং তার ভালোবাসা উপলব্ধি করার জন্য ভক্ত সজাগ হয়ে নিরন্তর চেষ্টা করে। ভগবানের নাম জপ ও আনুষ্ঠানিক পূজাদি তার সাধনা। ঈশ্বরের কোন বিশেষ রূপকে বা অবতার গণের মধ্যে কোনো একজনকে বিশেষ উপাস্য রূপে, ইষ্ট রূপে বরণ করে সে তাতে মনোনিবেশ করে। বলছে ভক্তিপথে কি করে, যে বলছে যে আমরা যে কোনো একজনকে, কোনো অবতার পুরুষকে বা কোনো একটি বিশেষ রূপকে, হয় কেউ মা কালী বা শিব বা কোনো একটা বিশেষ রূপকে, বলছে সেটাকেই আমরা ইষ্ট রূপে বরণ করি এবং সেটা কি করি, সেটাতে আমরা মনোনিবেশ করি। ভক্তি যেমন ভাবে বাচ্চাদেরকে অ আ ক খ শেখানোর জন্য আমরা তাদেরকে একটা স্কেচ তৈরি করে দিই, মানে ছোটবেলায় তারা তো বোঝে না যে কোনটা কোনটা, ওটার উপরেই আমরা বলি না বাচ্চাকে, পেন দিয়ে পেন্সিল দিয়ে শুরুতে পারে না, কিন্তু তাও বলি যে এইভাবে করতে থাকো, সে আস্তে আস্তে শিখে যায়। বলছে ঠিক তেমন ভাবে মনটাকে ঠিক রাখার জন্য, মনটাকে ধীর স্থির করার জন্য, একেবারে ঈশ্বরে মনোনিবেশ করবার জন্য আমরা কি করি না, উপাস্য রূপে, ইষ্ট রূপে বরণ করি এবং সেখানে মনোনিবেশ করি। অন্যান্য আচার্যগণের মতোই নারদ জোর দিয়ে বলছেন ভক্তি যত বৃদ্ধি পাবে ভক্ত তত বেশি করে অনুভব করবে যে তার উপাস্য তার অন্তরেই রয়েছে।
বলছে ভক্তি কি? বলছে ভক্তি মানে শুধুমাত্র আমি পুজো অর্চনা করছি, সকাল সন্ধে এই স্নান করছি, এই এটা করছি, এই ওইটা না। বলছে তোমাকে ভক্তি কি বলছে? বলছে ভক্তি যত বৃদ্ধি পাবে, ভক্ত তত বেশি নিজের ভেতরে অনুভব করবে। কি ভেতরে অনুভব করবে? যে আমার ইষ্ট, আমার ভগবান আমার অন্তরে রয়েছে। এই আমি আমার অন্তরকে পুজো করার ছেড়ে দিয়ে বাইরে সবাই সবকিছু করতে ভীষণ ভাবে ব্যস্ত। বলছে ভক্তি যত বৃদ্ধি পাবে, ভক্তি যত বৃদ্ধি পাবে, ভক্ত তত বেশি করে অনুভব করবে যে তার উপাস্য তার অন্তরেই রয়েছেন, তিনিই তার স্বরূপ। ভক্তির চরম অবস্থায় উপলব্ধি হবে উপাসক ও উপাস্য অভেদ। কি বলছে? ভক্তির যখন আমি সেই চরম অবস্থা লাভ করব, বললাম না একটু আগে যে আমি সে যে পথ দিয়েই যাই, আমার আসল উদ্দেশ্য হচ্ছে কিন্তু ঈশ্বর লাভ, ভগবান লাভ। তো বলছে যে যখন আমি ভক্তিরও চরম অবস্থায় যাব, চরম অবস্থা যখন লাভ করব, বলছে উপাসক ও উপাস্য অভেদ হয়ে যাবে। উপাসককে না যে উপাসনা করছে, যে উপাসনা করছে মানে আমি নিজে, উপাস্য, উপাস্যকে না যে ইষ্টকে আমি ধরে সাধনা করে চলছি। বলছে তখন কি হবে? ভক্তি সে চরম অবস্থায় গেলে কি হবে? বলছে তখন উপাসক ও উপাস্য দুজনে অভেদ হয়ে যাবে। তখন আর দুজনের মধ্যে কোনো তফাৎ থাকবে না, তখন দুজনে একাকার হয়ে যাবে। বলছে একাকার হওয়াটাই হচ্ছে অদ্বৈত ভাব। তখন কিন্তু না ভক্তির প্রয়োজন না জ্ঞানের প্রয়োজন। তখন যেটা নিয়েই তুমি ঝগড়াঝাটি অশান্তি করো না কেন, যে আমি ভক্তি পথে এগোতে পারবো কিনা, আমি জ্ঞান পথে শ্রেষ্ঠ, বলছে ওই জায়গায় পৌঁছানোর পর সব এক হয়ে যাবে, এক ছাড়া অন্য কিছু থাকবে না। হিন্দু দর্শন মতে ভগবানের সঙ্গে নিজের এই একাত্ম অনুভূতির পথ চারটি। বলছে হিন্দু দর্শনে আমরা কি বলছে যে একাত্ম অনুভূতির পথ চারটি, চারটি পথ রয়েছে, আমরা প্রত্যেকে জানি সেই চারটি পথ কি কি। বলছে একটি পথ কি? একটি হচ্ছে ভক্তি যোগ, আর অপরটি কি? কর্মযোগ, তারপরেরটি রাজযোগ ও জ্ঞান যোগ। বলছে এই চারটি পথ কি কি? চারটি পথ ভক্তি যোগ, কর্মযোগ, রাজযোগ, জ্ঞান যোগ। এই চারটি পথ রয়েছে হিন্দু শাস্ত্র মতে। এবার এক একজন ভক্ত এক একটি পথ বেছে নেন। কি জন্যে? শুধুমাত্র কিন্তু ঝগড়াঝাটি অশান্তির জন্য নয়, যে আমার ভক্তি পথ শ্রেষ্ঠ, আমার জ্ঞান পথ শ্রেষ্ঠ, আমার কর্মপথ শ্রেষ্ঠ, আমার রাজযোগের পথ শ্রেষ্ঠ, এই ঝগড়াঝাটি অশান্তি করার জন্য নয়। কিন্তু পথ এই কারণে বেছে নেয় যে পথে আমি ঈশ্বর লাভ করব, আসল উদ্দেশ্য ঈশ্বর লাভ করা, ঈশ্বর উপলব্ধি করা। বলছে ওটাই আমার জীবনের কিন্তু আসল উদ্দেশ্য। কর্মযোগ হলো বলছে এই যে আমরা বলি না কর্ম করব, মানুষের সেবা করব, এই যে সেবাটা যে করব, কিভাবে করব, কর্ম কিভাবে, কর্মের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় না? হ্যাঁ পাওয়া যায়। এখানেও বলছে পাবে। কিভাবে পাবে? না কর্ম হলো নিঃস্বার্থ কর্মে ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে দুঃখে অনুদ্বিগ্ন থেকে কৃতকর্মের পথ, মানুষকে ঈশ্বর জ্ঞানে সেবা করা এ পথের সাধন রূপে প্রয়াস গৃহীত হয়। বলছে কর্মপথটা কি? কর্মযোগ কি? কর্ম হচ্ছে তুমি কর্ম করবে কিন্তু ফলের আশা করবে না। এইভাবে যদি তুমি কর্ম করতে পারো তাহলে তোমার সেটা কর্মযোগ হবে, ঈশ্বরকে পাওয়ার জন্য তুমি এগোবে। কিন্তু তুমি যদি কর্ম করছো লোক দেখানোর জন্য, লোকে কতজন তোমার প্রশংসা করলো এই জন্যে, তাহলে সেই কর্ম কিন্তু ফলাকাঙ্ক্ষাহীন হলো না। সে তার পেছনে কিন্তু তোমার অনেকটা তোমার কাছে কিন্তু থাকবে, যে তোমার মনে হবে এইটা চাই, এই প্রশংসা করুক, এটা চাই, এই পেপারে নাম ছাপুক, এটা চাই, বড় বড় করে আমার নাম চোখ, আমি ভীষণ সেবা কাজ করছি। বলছে এই কর্ম দিয়ে তুমি ঈশ্বর লাভ করতে পারবে না। তোমার কর্ম কেমন করতে হবে? না যেই কর্ম তুমি শুধু করবে, সে তোমার নিন্দা করুক প্রশংসা করুক, সেই কর্মে তুমি সেটা তুমি ধার ধারবে না,
সেটার জন্য তুমি একদম চিন্তিত থাকবে না। বলছে সেই কর্মটা হবে ঠিক ঠিক কর্ম। জ্ঞানযোগ হলো সদাসৎ বিচারের মাধ্যমে ভগবান লাভের পথ। চূড়ান্ত বিশ্লেষণের ফলে যখন জাগতিক সবকিছু অসৎ অনিত্য বলে পরিত্যক্ত হয়, তখন সদ্বস্তু বলতে থাকেন একমাত্র ভগবান, এবং এই নেতি নেতি করে বিচারের দ্বারাই তিনি উপলব্ধ হন। রাজযোগ হলো, বলছে জ্ঞানযোগ কি, বলছে যে 4টি যোগ সম্বন্ধে তিনি অল্প অল্প করে ব্যাখ্যা করছেন। এখানে কর্মযোগ আমরা এক্ষুনি শুনলাম। বলছে জ্ঞানযোগ কি, জ্ঞানযোগ হচ্ছে বিচার, যে প্রত্যেকটা মুহূর্তে বিচার করা। কি বিচার করা, বলছে সদ অসৎ বিচার করা, নেতি নেতি, প্রত্যেকটা মুহূর্তে, না এটা না, না ওটা না, এবং প্রত্যেকটা মুহূর্তে নিত্য বস্তু এবং অনিত্য বস্তু সম্বন্ধে বোঝা, বিচার করা প্রত্যেকটা মুহূর্তে, কোনটা সত্য কোনটা চির সত্য, ভেতরে সবসময় তাকিয়ে থাকা যে আমি কে, এই প্রশ্নটা করা, এবং প্রত্যেকটা মুহূর্তে একটা বিচার চলতে থাকা। বলছে এটা হচ্ছে জ্ঞান পথ। এবং এই বিচার কোথায় নিয়ে যাবে আমাকে, না ঈশ্বর লাভ করতে সাহায্য করবে। এবং সেই ঈশ্বর লাভে তখন কি হবে, বলছে তখন সব এক অনুভব হবে। বলছে রাজযোগ হলো গভীর ধ্যানের মাধ্যমে ভগবান লাভের পথ। রাজযোগ কি, বলছে যখন ধ্যান খুব গভীর হয়ে যাবে, আমরা নানা ক্রিয়া জানি, সেই ক্রিয়ার মাধ্যমে ধ্যান করে সেই যেটাই করি না কেন আসল উদ্দেশ্য কিন্তু ভগবান লাভ। স্পষ্টই বোঝা যাচ্ছে এই 3টি পথে চলতে গেলে যেসব গুণ ও যে শক্তির প্রয়োজন তা প্রত্যেকের, এমনকি অধিকাংশ লোকেরই নেই। বলছে এই যে আমরা তো বলি প্রত্যেকে বুক ছড়াক্ষরে, আমি ভক্তি পথে চলি, আমি জ্ঞান পথে চলি, আমি কর্ম পথে চলি, আমি রাজযোগ পথে চলি। বলছে যতটা মনে হয় যে পথে চলছি বলাটা যতটা সহজ, কিন্তু বলছে এই যে এই পথে চলতে গেলে যেই সব গুণ প্রয়োজন একজন ব্যক্তির, সেই সব গুণ শক্তির প্রয়োজন তা প্রত্যেকেরই, এমনকি অধিকাংশ লোকেরই নেই। অধিকাংশ লোকেরই নেই। এই তো আমি কিছু মানুষকে দেখি যে আশ্রমে এসে একটু ধ্যান করবে, ধ্যান সে করতে পারছে না। ধ্যান করতে গিয়েও আশ্রমে যত 2-5 জন আছে তাদের সাথে গল্প করতে বসে পড়লো। আপনার বাড়ির এ কি করে, আপনার বাড়িতে কে থাকে, মানে হাড়ির খবর নিতে বসে পড়লাম। আশ্রমে এসেছি যে ধ্যান করতে, ঈশ্বর উপলব্ধি করতে ভুলে গেলাম। পাশের একজনকে দেখে তার সাথে গল্প, এমন গল্প শুরু করলাম সব ভুলে গেলাম এসেছি কি জন্য, উদ্দেশ্যটা কি। বলছে এই যে ব্যাপারগুলো, বলছে তোমার কাজ শুধু কিন্তু ঈশ্বরকে নিয়ে থাকা। যে সত্যিকারের আধ্যাত্মিক পথটাকে পাথেয় করে চলতে চায়, আমি আধ্যাত্মিক পথে এগোবো, যার বিষয় শুধু এটা, তার কিন্তু অন্য কোনো দিকে তাকানোর কিন্তু জো নেই। সে শুধু একটা জিনিসই দেখবে, যে তার ইষ্ট ছাড়া সে আর অন্য কোনো চিন্তা করবে না। ইষ্ট চিন্তায় সে মনটাকে ডুবিয়ে রাখবে। বলছে সে তুমি ভক্তি পথ দিয়ে চলো, সে তুমি কর্মের পথ দিয়ে চলো, সে তুমি জ্ঞানের পথ দিয়ে চলো, যেই পথ দিয়েই চলো, তোমার ইষ্টকে কিন্তু তুমি, ইষ্ট চিন্তায় তুমি তোমার মনটাকে ডুবিয়ে রাখবে। স্পষ্টই বোঝা যাচ্ছে এই 3টি পথে চলতে গেলে যেসব গুণ ও যে শক্তির প্রয়োজন তা প্রত্যেকেরই, এমনকি অধিকাংশ লোকেরই নেই। কর্মের পথে বিরচিত শক্তি এবং সেই সঙ্গে অত্যাধিক নম্রতা ও ধৈর্যের প্রয়োজন। জ্ঞান পথে চলতে গেলে চাই অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধি। রাজযোগে চাই অচঞ্চল একাগ্রতা ও ইন্দ্রিয় সংযম। বলছে প্রত্যেকটা পথ সম্বন্ধে বলছে, যে বলছে যেমন ভাবে তোমার, বলছে জ্ঞান পথে চলতে গেলে কিন্তু চাই তীক্ষ্ণ বুদ্ধি। মানে তীক্ষ্ণ বুদ্ধি কেন বলছে, বলছে বিচার করতে হবে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে। যখনই তুমি সমস্যায় পড়বে, যখনই তোমার সাথে যাই, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে বিচার করে চলতে হবে। আর বলছে রাজযোগে চলতে গেলে কি চাই, বলছে প্রচন্ড একাগ্রতা, প্রচন্ড একাগ্রতা এবং প্রচন্ড ইন্দ্রিয় সংযম। এই যে আমাদের যত ইন্দ্রিয় আছে সেটাকে সংযম করতে হবে। বলছে দেখা যায় এসবের তুলনায় ভক্তি যোগের সাধনা কিন্তু অনেক সহজ, কম কঠোর এবং অধিকতর আকর্ষণীয়।
তাছাড়া অসাধারণ শক্তি, বুদ্ধিমত্তা ও একাগ্র চিত্ততার অধিকারী বলে গর্ব করতে না পারলেও আমাদের সকলে দৃঢ় বিশ্বাস আছে যে আমরা ভালোবাসতে পারি। বলছে আমরা প্রত্যেকে কিছু করতে পারি আর না পারি, আমরা কিন্তু প্রত্যেকে ভালোবাসতে পারি। এই ভালোবাসাটা আমাদের মধ্যে আছে। কাজেই যোগগুলির মধ্যে ভক্তি যোগই সহজতম, এ কথা আমরা শোনা মাত্রই মেনে নিই। দেখুন, নারদীয় ভক্তি সূত্রে আমরা কি পাচ্ছি, যে আমরা সবাই ভাবি না যে ভক্তি পথটাই সব থেকে সোজা পথ এবং ভক্তি পথে তাড়াতাড়ি ঈশ্বর উপলব্ধি হয়, ঈশ্বরকে পাওয়া যায়। এখানে কিন্তু আমরা সবাই শোনা মাত্র বলছে আমরা বিশ্বাস করে নিই। কি বিশ্বাস করে নিই? যে ভক্তি পথটাই সব থেকে সহজ। কিন্তু ভক্তিপথ সব থেকে সহজ নয়, অতটাও সহজ নয়, মনে হয় আমাদের। এই মনে হওয়াটাই কিন্তু সবার মনে হতে থাকে। অধিকাংশ ক্ষেত্রে এই মেনে নেওয়াটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমরা বেশিরভাগ লোকই কি ঠিক মতো বুঝি কি বরণ করছি। খুব সুন্দরভাবে বলছে, আচ্ছা আমরা তো সহজে মেনে নিই যে ভক্তিপথটাই হচ্ছে সব থেকে সহজ সরল, কিন্তু বলছে যে আমরা কি বেশিরভাগ লোক আসলে ঠিক করে বুঝি, ঠিক বুঝি ভক্তিটা আসলে কি এবং আমি কি বরণ করছি। ভগবত প্রেম বলতে নারদ কি বোঝাতে চাচ্ছেন সে সম্বন্ধে আমাদের আদৌ কি কোনো ধারণা আছে? সে ভগবত প্রেম আসলে কি, সেটা সম্বন্ধে কি আসলে আদৌ আমাদের প্রত্যেকের ধারণা আছে? এই প্রশ্নটা করছে, কিন্তু এই প্রশ্নটা আমাদেরও ভেতরে আনতে হবে। আমরা যখন ভালোবাসা বা প্রেম শব্দটি ব্যবহার বা অপব্যবহার করি, তখন নিজেরাই কি বোঝাতে চাই তা কখনো কি তলিয়ে ভেবেছি কি? ভালোবাসা যতটা শুনতে সহজ ততটাই কিন্তু কঠিন, ভীষণ কঠিন। ভালোবাসি বলাটা সহজ, কিন্তু ভালোবেসে মানে সবসময় মনটা একভাবে রাখা সেটা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। আজকে ঈশ্বরকে ভালোবাসি, খুব ভালোবাসি, ঈশ্বর ছাড়া আমি চলি না, ঈশ্বরকে দুবেলা পুজো দিয়ে যেই বাড়িতে সমস্যার সৃষ্টি হলো, যেই একটা খুব বড় টাইপের দুর্ঘটনা ঘটে গেল, সাথে সাথে কিন্তু ঈশ্বরকে আমি ছুঁড়ে ফেলে দিলাম, বললাম তোমার আমি দিন রাত পুজো করি, তোমাকে আমি এত ভালোবাসি, এত ভক্তি করি, আর আমার বাড়িতে এইরকম, তুমি আমারই এই বিপদ ঘটালে বলে অনেকেই আছে এরকম, ছুঁড়ে ফেলে দিলাম, আর আজকে থেকে তোমার পুজো আমি করব না। কি হলো এই ভালোবাসা? নিজের ছেলে মেয়ের কখনো হাত ভেঙে গেলে বা কিছু হলে আমরা কি ছুঁড়ে ফেলে দিই না, কিন্তু তার সেবা শুশ্রূষা করি, যত্ন করি, তাকে আগলে রাখি, প্রিয় মান। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে করি, ঈশ্বরের ক্ষেত্রে আমরা করি এইরকম ভক্তি, কিন্তু পথে কিন্তু আমি ঈশ্বর উপলব্ধি করতে পারবো না। যেই ভক্তি পথ আমার জীবনে যখনই সমস্যা আসবে আমি ঈশ্বরকে একেবারে পুরো জীবন থেকে আউট করে দেব, ঈশ্বর কিছুই না, ঈশ্বর কি তোমাকে বলেছিল আমার রোজ দিন রাত্রি 2-3 বার পুজো করবে আর আমি তোমার সমস্ত খেয়াল রাখবো সমস্ত সংসারে? কোন সংসার? না যেই সংসার কোনো সত্য নয়, যে সংসার আজ আছে কাল নেই, যে সংসার তুমি যুগ যুগ ধরে করে এসেছো, যে সংসারে কোনো জন্মে হয়তো তারই তুমি বাচ্চা হয়েছিলে যে তোমার আজকে ছেলে হয়েছে, এইরকম সংসার, এই মিথ্যা সংসারে তুমি রয়েছো এবং ভাবছো যে এটাই সত্য সংসার, এবং এই সংসার তুমি কত যুগ যুগ ধরে করছো নানা জনকে নিয়ে, এবং প্রত্যেকটা সময় প্রত্যেকটা জন্মে ভাবছো এরাই তোমার সত্য, এরাই তোমার আসল। বলছে এই মিথ্যা জায়গায় থেকে তুমি ভাবছো এগুলো সত্য, আর যে একমাত্র সত্য, যে একমাত্র সবসময় ছিল তোমার সাথে, সেই মানুষটাকে তুমি দূরে সরিয়ে দিচ্ছ। বলছে ওই ভক্তি করে লাভ নেই, ভক্তি এমন হতে হবে, বলছে আমার জীবনে যত বিঘ্ন আসুক, যত বড় দুর্ঘটনা আসুক, যত সমস্যা আসুক, সবাই আমাকে ত্যাগ করুক, আমি হয়তো মৃত্যু শয্যায় চলে যাই,
কিন্তু আমি আমার ভেতর থেকে তোমাকে কোনো দিন ছাড়বো না, আমি তোমাকে ধরে থাকবো, আমি তোমায় ছাড়বো না। সবাই আমাকে ছেড়ে দিলেও আমি তোমায় ছাড়বো না। সবার থেকে তুমি আমাকে আহ আলাদা করে দিলেও তাও আমি তোমাকে ছাড়বো না। যতই তুমি আমার জীবনে সমস্যা আনো না কেন, তাও আমি তোমাকে ছাড়বো না। এই প্রেম, এই রকম প্রেম, এই ইহাকে কয় ভালোবাসা। ঠিক ঠিক ভালোবাসা। আমরা যখন ভালোবাসা বা প্রেম শব্দটি ব্যবহার বা অপব্যবহার করি, তখন নিজেরাই কি বোঝাতে চাই তা কখনো তলিয়ে ভেবেছি কি? বস্তুত আমরা কখনো কি কাউকে ঠিক ঠিক ভালোবেসেছি? টু বি ইন লাভ উইথ লাভ, ভালোবাসার প্রেমে পড়া, এই বাক্যটি ইংরেজি ভাষায় একসময় দৈনন্দিন কথাবার্তায় খুব প্রচলিত ছিল, সঙ্গীত রচয়িতাদের খুব প্রিয় ছিল। প্রাপ্তবয়স্করা তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের হৃদয়াবেগ সম্বন্ধে আলোচনাকালে একটু মুরব্বীর হাসি ফুটিয়ে বলতেন, ও ভালোবাসার প্রেমে পড়েছে, মানে আজকে ভালোবাসা ভালোবাসা করছে, কালকেই ভালোবাসা থাকবে না, এরকম। ও কিছু নয়। অর্থাৎ আলোচ্য অপ্রাপ্ত বয়স্কা মেয়েটি সত্যি প্রেমে আসলে পড়েনি, আবেগময় আত্মপ্রবঞ্চনাকে একটু আশ্রয় দিচ্ছে মাত্র। কোনো অভিজ্ঞ যোদ্ধা যখন কোনো শিক্ষানবিশ সৈনিক সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে, তখন তার কথা সুরে যেমন একটা ভয়ানক তৃপ্তির ইঙ্গিত থাকে, ঠিক সেই ইঙ্গিতই প্রাপ্ত বয়স্কদের কথা সুরে থাকতো। যথার্থ ভালোবাসা কি বস্তু তা ওরা পরে বুঝবে। সে ভালোবাসা হলো পরিণত, গাম্ভীর্যময় এবং বাস্তবস্পর্শী। বলছে যেমন একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি, যেমন পাশ দিয়ে যখন কোনো ছেলে মেয়েরা হয়তো খুব ভালোবাসায় একদম ডুবে রয়েছে, হ্যাঁ, মানে তাদের এখন মানে সেই বয়স হয়নি, তখন একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি কিন্তু বুঝতে পারে যে কোন ভালোবাসাটা টিকবে এবং টিকবে না তাদের অভিজ্ঞতা অনুযায়ী। বলছে ঠিক তেমন ভাবে ঈশ্বরকে তো ভালোবাসি বলে ঝাঁপিয়ে পড়লাম, এই ভালোবাসাটা কিন্তু টিকবে কি টিকবে না সেটার জন্য কিন্তু অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। অন্যকে গোপাল নিয়ে পুজো করতে দেখলাম বলে আমারও ভেতর থেকে একটা আবেগ এলো, আমিও পুজো করতে শুরু করে দিলাম, বা আমিও আজ ভক্তি পথে চলতে শুরু করে দিলাম, বলে অন্যকে দেখে ওই আবেগ একদিন থাকবে, 1 মাস থাকবে, 3 মাস থাকবে, 1 বছর থাকতে পারবে, কিন্তু তারপরে আর থাকবে না, এবং সেই ভক্তি তুমি চালাতেও পারবে না, ওই ভক্তি নিষ্ঠা তুমি চালাতে পারবে না। তাই ভেতর থেকে আসাটা হচ্ছে আসল, ভেতর থেকে আসতে হবে। পূর্বোক্ত বাক্যটি এখন আর প্রচলিত নয়, কিন্তু মনোভাবটি রয়ে গেছে। ভালোবাসা প্রকৃত কিনা তা কখনো নির্ধারিত হয় না সে ভালোবাসা কি পরিণাম ও দায়িত্ব আনলো তা দেখে। সামাজিক স্বীকৃতি না অপমান, বিবাহ না বিচ্ছেদ, সম্পদ না ঋণ, সন্তান পালন না নিঃসন্তানতা, গার্হস্থ জীবনের দাসত্ব না তা থেকে মুক্তি থাকা। লোকে ভালোবাসার কথা আলোচনা করছে বলে যখন মনে হয়, প্রায় সব ক্ষেত্রেই আসলে তখন আলোচিত হয় ভালোবাসার ফলাফলের কথা। সত্যি বলতে কি, কখনো কখনো এই ফলাফলগুলির জন্য ভালোবাসাকে চিনে ওঠাই দায় হয়। বলছে প্রত্যেকটা মুহূর্তে আমরা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আমরা ফলাফল বিচার করতে বেশি ব্যস্ত। যেই সময়টাতে আমি আছি সেই সময়টাকে অনুভব করতে আমি ভুলে যাই। আমাদের জীবনেও কিন্তু দেখা যায় সচরাচর, আমরা ধরো খুব আনন্দ করছি, হঠাৎ করে আমার মনে পড়লো আরে কালকে এটা হলে কি হবে, আজকে তো এরকম, সাথে সাথে কিন্তু আমার সেই মুহূর্তের আনন্দটা কিন্তু মুছে গেল আমার হৃদয় থেকে, এবং আমি চিন্তা করতে শুরু করে দিলাম আগামীকালে বা ভবিষ্যতে। সাধারণত যা আলোচিত হয় তা অবশ্য যৌন সম্পর্ক, কিন্তু এই কথা তো কেউ অস্বীকার করতে পারে না যে মা বাপ ও সন্তানদের মধ্যে, বন্ধুদের মধ্যে, সহকর্মীদের মধ্যে, এমনকি পালিত পশু ও তার প্রভুর মধ্যেও যে ভালোবাসার সম্পর্ক, তাও সংকটকালে সমভাবে তিক্ত হয়ে উঠতে পারে, অনুরূপ সামাজিক ও আর্থিক অসুবিধা সৃষ্টি করতে পারে।
ঈর্ষাজনিত এবং বিরুদ্ধ অহমিকার নির্দয় সংঘর্ষজনিত অনুরূপ যন্ত্রণা ঝড় তুলতে পারে? এমন লোক নিশ্চয়ই অনেক আছে যারা তাদের অহমিকার বাঁধনকে যেভাবেই হোক প্রয়োজন মতো একটু আগলা করে দিতে পারেন, যাতে মোটামুটি নিঃস্বার্থভাবে পরস্পরকে আজীবন ভালোবাসতে পারা যায়। বলছে তুমি যেরকম সম্পর্কের মধ্যেই থাকো না কেন, আচ্ছা স্বামী স্ত্রীর সম্পর্ক, সন্তানদের সাথে সম্পর্ক, বা তোমার গুরুর সাথে, যেই মুহূর্তে তোমার মধ্যে একটা অহংকার উৎপন্ন হবে, যেই মুহূর্তে তোমার মধ্যে ঈর্ষা উৎপন্ন হবে, যেই মুহূর্তে একটা সমস্যা তৈরি হবে, সাথে সাথে তোমার সাথে সমস্ত সম্পর্ক কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেটা ঈশ্বরের সাথে হোক বা পরিবারের সাথে হোক, যেটার সাথেই হোক। বলছে কিন্তু তুমি সম্পর্ক ধরে রাখবে কি করে ঈশ্বরের সাথে সম্পর্ক? কারণ আমাদের মন তো খুব বাজে জিনিস। আমরা বললাম না, প্রত্যেকটা মুহূর্তে চাইতে থাকি, এই যে আমি তোমার রাত দিন চিন্তা করছি তুমি আমার সংসার ভালো রাখবে। সংসারী মানুষদের একটাই চিন্তা, আমার সংসার ভালো রাখবে, ঈশ্বরকে রাখলে আমার সংসার সুস্থ থাকবে। এটাই তার, শুধু ওইটুকুই তার চিন্তা। এর থেকে যে উঠতে হবে, এর থেকে আরেকটু বেশি যে উঠবো, তুমি আমায় দর্শন দেবে কবে, তোমাকে আমি লাভ করব কবে, এই হৃদয়ে, সেটা কিন্তু ভুলে যাই। এই ছোট্ট মনস্কামনা নিয়ে আমরা শুধু সবাই, বেশিরভাগ মানুষ ব্যস্ত, এবং এই ছোট্ট মনস্কামনার থেকে কিন্তু জীবনে সমস্যা তৈরি হয় এবং বিচ্ছেদ তৈরি হয়। বলছে কি বিচ্ছেদ? ঈশ্বরের সাথে বিচ্ছেদ, সংসারের থেকে বিচ্ছেদ, সমস্ত কিছুর থেকে আস্তে আস্তে বিচ্ছেদ তৈরি হয়ে যায়। বলছে কিন্তু নিঃস্বার্থভাবে পরস্পরকে আজীবন ভালোবাসতে কিন্তু পারা যায়। এমনকি সর্বাধিক অসুখী সম্পর্কের মধ্যেও কিছুটা ভালোবাসা বা যা হোক একটু ভালোবাসার স্মৃতি সবসময় থাকে। আর নারদ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, অহমিকার দ্বারা যত বিকৃত বা সীমিতই হোক না কেন, সব ভালোবাসাই মূলত ঈশ্বরীয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ধরনের অসম্পূর্ণ মানবিক ভালোবাসার ধারণা কি ভক্তিযোগ সম্বন্ধে ধারণা করতে আমাদের কোনো সহায়তা করতে পারে? নারদ বর্ণিত যে ভালোবাসা, তাতে কোনো ঈর্ষা, কোনো অহমিকার দ্বন্দ্ব, কোনো পার্থিব সুবিধা লাভ বা একচেটে অধিকার লাভের আকাঙ্ক্ষা থাকতে পারে না। নারদ বলছেন যে তিনি তার বর্ণিত যে ভালোবাসা, তাতে কোনো রকম কোনো কিছু স্থান নেই, কোনো ঈর্ষা, কোনো অহমিকার দ্বন্দ্ব, কোনো পার্থিব সুবিধা লাভ, একচেটে অধিকার লাভের আকাঙ্ক্ষা কিচ্ছু নেই। এই ভালোবাসা নিরানন্দের কোনো স্থান নেই। বলছে এই ভালোবাসায় নিরানন্দেরও কিন্তু কোনো স্থান নেই। এমনকি ভগবানের সহিত সাময়িক বিচ্ছেদ জনিত যন্ত্রণাকেও নিরানন্দ বলা যায় না। যে ভক্ত সে বিচ্ছেদ অনুভব করে, একে বিচ্ছেদ বলে বোঝে বলেই সে উপলব্ধি করে যে ভগবান আছেন এবং তার সঙ্গে তার সম্পর্ক প্রাণবন্ত ও বাস্তব। কিন্তু ভক্তি শাস্ত্রের শিক্ষানবিশ অবস্থায় আমরা এই দুঃখহীন প্রেম তত্ত্ব ধারণাই করতে পারি না বলে বলা চলে। আমরা মনে মনে ভাবি, একে ভালোবাসাই বলা চলে না, এ ভালোবাসা তো নিরুত্তাপ, অস্বাভাবিক ও অমানবিক। কারণ অকপট হলে আমাদের স্বীকার করতে হয়, জাগতিক ভালোবাসার দৃষ্টিভঙ্গি আমাদের এত শর্তাবদ্ধ করে ফেলেছে যে ভালোবাসতে হলে সত্যি সত্যি আমাদের ঈর্ষাপরায়ণ হতে হবে, লালসা ও উদ্বেগের যন্ত্রণায় ভুগতে হবে, অসম্ভব একচেটে অধিকারের জন্য দাবি জানাতে হবে। কারণ এই সব পরিচিত যন্ত্রণা থেকে সাময়িক মুক্তিকেই আমরা ভালোবাসার সুখ বলি। এসব যন্ত্রণা না থাকলে তা উপভোগই করতে পারি না। কাজেই ভালোবাসার সঙ্গে প্রেমে পড়া, এই আপাত অর্থহীন পুরনো বাক্যটির এখন কিছু প্রয়োজনীয়তা আছে। ভক্তি বলতে কি বোঝায় সে সম্বন্ধে প্রাথমিক আভাস দিতে বাক্যটি বোধহয় সহায়ক হতে পারে। দুটি ব্যক্তি সত্তার পারস্পরিক সম্পর্ক রূপে ভালোবাসার কথা চিন্তা করা বন্ধ রেখে আসুন, আমাদের প্রত্যেকের ভেতর ভালোবাসার শক্তি কতখানি আছে সে বিষয়ে মনোনিবেশ করা যাক। সে শক্তি হয়তো খুব কম হতে পারে, কিন্তু তা আমাদের নিজস্ব এবং তা কখনো ফুরিয়ে যাবে না। আমরা সবাই একমত হতে পারি যে আমাদের ভালোবাসা এখানে এভাবে
যখন বাইরের কোনো বস্তুর সঙ্গে সম্পর্কহীন ভাবে বিবেচিত হয়, তখন সে ভালোবাসাই ভালোবাসার যোগ্য এবং সম্পূর্ণরূপে কামনা ও যন্ত্রণা মুক্ত হয়ে ওঠে। প্রেমই ভগবান, এই ভাবটিকে এভাবে আমরা ধারণায় আনা শুরু করতে পারি। ক্রিস্টোফার ইশারুড, ইনি এই ভূমিকাটি লিখেছেন। পুরোটা পড়ে নিলাম, তাতে ভূমিকাটা আবার নইলে পরের দিন ওখান থেকে শুরু করতে হতো। তো পুরোটা পড়াতে এটা সুবিধা হলো আমাদের জানতে যে ভক্তি পথটাকে যতটা সোজা বলে অনুভব হয় ততটা কিন্তু সোজা নয়। বলছে প্রত্যেকটা সম্পর্কেই কিন্তু একটা বিচ্ছেদ রয়েছে, একটা স্বার্থ আছে, একটা ঈর্ষা আছে, কিন্তু ঈশ্বরের সাথে যে সম্পর্ক, সেখানে কিন্তু কোনো স্বার্থ আনলে চলবে না। সেখানে কিন্তু তোমাকে ঈশ্বরকে এইভাবে ভালোবাসতে হবে যে তোমাকে ঈশ্বর লাভ করতে হবে। ঈশ্বরকে কিভাবে ভালোবাসতে হবে এটা কিন্তু ভক্তিতে শেখাচ্ছে, নিঃস্বার্থ ভাবে দিয়ে দাও। খুব সুন্দর একটি কথা আছে যে ঈশ্বরকে কিভাবে, তুমি কৃষ্ণকে লাভ করেছো কি করে। বলছে একজন প্রশ্ন করছে একজন যে কৃষ্ণকে উপলব্ধি করেছে, সে বলছে দিয়ে দাও সবকিছু, চেয়েও না কিছুই। বলছে দিয়ে দাও সবকিছু। বলছে আমি কি দেব? আমার সোনা হিরে যা যা গয়না আছে সেগুলো দেব? বলছে না, সেগুলো চাইছে না ঈশ্বর, কিচ্ছু চাইছেন না। বলছে তোমার ভেতরে যতটা আছে ভালোবাসা, তুমি পুরো নিজেকে দাও, নিজেকে দাও, পুরোটা নিজেকে দাও। আমরা তো নিজেকে দিতে পারি না, নিজেকে দিয়েও আমি নিজেকে আটকে রাখি। এই মুহূর্তে ওই চিন্তা করি, সেই মুহূর্তে সেই চিন্তা করি। বলছে দিয়ে দাও সবকিছু, চেয়েও না কিছু, কিছু চেয়েও না, কিচ্ছু চেয়েও না, জাগতিক কিছু চেয়েও না, কিচ্ছু চেয়েও না। তিনি সব তোমায় দেবে। তিনি তোমার জন্য, তুমি যখন জন্মেছো তোমার জন্য ঠিক করে রেখেছে তুমি কি 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 পাবে, এবং তুমি যেই মুহূর্তে চাইলে সেই মুহূর্তেই কিন্তু তোমাকে হয়তো এক বালতি জিনিস দিচ্ছিল, তোমাকে তুমি চেয়েছো এক কৌটো জিনিস, তো তুমি এক কৌটো জিনিস পাবে। এই সে ভাবছিল আরে আমি তো ওকে, এই ব্যাপারটা। তাই তুমি বলছে ঈশ্বরকে ভালোবাসবো কিভাবে? বলছে দিয়ে দাও সবকিছু, চেয়েও না কিছু, কিচ্ছু চেয়েও না, কিচ্ছু মানে কিচ্ছু না, তুমি শুধু দিয়ে যাও। কি দেবে? নিজেকে দাও, পুরোটা দিয়ে তাকে ভালোবাসো। এবং ভালোবাসবে কিভাবে? নিঃস্বার্থ ভাবে, যেখানে কোনো চাওয়া থাকবে না, যেখানে কোনো পাওয়া থাকবে না। আমি যত দুর্ঘটনা ঘটুক জীবনে, যত আমার সাথে যাই ঘটুক না কেন, আমার সংসারের সাথে যাই ঘটুক না কেন, তাও ভেতরে একটা জেদ রাখতে হবে, আমি তোমায় ছাড়বো না। বলছে এটাই ভক্তি। এবং বলছে খুব সুন্দরভাবে ভক্তি সেই জায়গায় পৌঁছালে সমস্ত যোগ পথ কিন্তু এক হয়ে যায়, কোনো পথই কিন্তু আলাদা না। তাই আসল হচ্ছে সেই শীর্ষে পৌঁছানো। সে তুমি যেই পথই অবলম্বন করে পৌঁছাও না কেন, সে তুমি ভক্তি পথ অবলম্বন করো, সে তুমি কর্মের পথ অবলম্বন করো, সে তুমি রাজযোগের পথ অবলম্বন করো, সে তুমি জ্ঞান যোগের পথ অবলম্বন করো, কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু ঈশ্বর লাভ বা ঈশ্বর উপলব্ধি। আজকে আলোচনা এখানে শেষ করছি। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী বুধবার আমরা নারদীয় ভক্তি সূত্রের নারদ অংশটি থেকে পাঠ করব। জয় ভগবান।